হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে তাসনিয়া ফারিন এবং দেব, এই দুজনকে আমরা একসাথে দেখতে পেতাম অভিজিৎ সেনের ছবিতে, যেটা 2025-এর শুরুর দিকে আসতে পারে, যেটা ইনিশিয়ালি এবছর ক্রিসমাসে আসার কথা ছিল। সেই সময় থেকে ছবিটার কাজ শুরু না হওয়ায় ছবিটা পিছিয়ে যায়, যে কারণে খাদান সেই সময়টা নিয়ে নেয় রিলিজের জন্য। তো বাংলাদেশের যা পরিস্থিতি এবং এখানে এসে শ্যুট করতে পারবেন না তাসনিয়া ফারিন, যে কারণে তিনি এই ছবিটার পার্ট নন। তো অভিজিৎ সেন এবং দেবের নেক্সট কোলাবোরেশনে তাসনিয়া ফারিন থাকছে না। তারা ফিমেল লিডের জন্য নতুন কোনো মুখ এবার দেখছে। দেখার এই ছবির ফিমেল লিড কাকে দেখা যায়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো শাহরুখ খানের 2025-এ কোনো ছবি আসবে না সম্ভবত, তবে তার নেক্সট যে রিলিজ সেটা হচ্ছে দ্য কিং, এবং যেটা ব্যাপক কিছু হতে চলেছে, খুব বড় কিছু আসতে চলেছে। তো সেই ছবিতে আমরা জানি সুহানা খান রয়েছে এবং সুজয় ঘোষ ছবিটা ডিরেক্ট করছে। সেই ছবির ক্রিয়েটিভ টিমে রয়েছে সিদ্ধার্থ আনন্দ, ব্যাপক একটা বিশাল বড় কোলাবোরেশন। তো সেই ছবিটা 2025-এ আসবে না, কারণ ছবিটা 2025-এ কমপ্লিটই হবে না। এবার সেই ছবিটার রিলিজ ডেট আজকে জানা গিয়েছে, এবং যারা ট্রেড এক্সপার্ট, যারা বড় বড় আপডেট ক্র্যাক করে, তারা বলছে এই ছবিটার রিলিজ ডেট হচ্ছে, যেটা মেকার্সরা টার্গেট করছে এখন, সেটা হচ্ছে 2026-এর ঈদ। তো দেখার শাহরুখ খান ঈদে আসবে তার বড় ছবি কিং নিয়ে, যেখানে সে ডনের ক্যারেক্টার প্লে করবে। ছবিটা বক্স অফিসে কী করতে পারে, ছবিটা হয় কেমন। এবার যদি আমরা পরবর্তী আপডেট দিই, সেটাও একটা শকিং, সেটাকেও রিলিজ ডেট জানা গেছে। সেটা হচ্ছে সঞ্জয় লীলা ভনসালির যে পরবর্তী প্রজেক্ট, যেখানে একটা হিউজ কাস্ট, আলিয়া ভট্ট, ভিকি কৌশল, রণবীর কাপুর, একটা হিউজ বাজেট, 365 দিন ধরে ছবিটার শুধুমাত্র শ্যুটের ডেট, সেটা তা বোঝাই যাচ্ছে এই ছবিটাও একটা গ্র্যান্ড সিনেমা। তো এই ছবিটার রিলিজ ডেট জানা গেছে, এক্স্যাক্ট রিলিজ ডেট সেটা হচ্ছে 20শে মার্চ 2026। এবার এই যে 20শে মার্চ এবং আরেকটা ছবির ঈদ 2026, যদি দুটো ছবির আমরা ডেট দেখি, ঈদ 2026 ডেটটা তোমরা সার্চ করে দেখো, সেটা হচ্ছে 20শে মার্চের আশেপাশে। তো এই দুটো বড় ছবির না চাইতেও মেকার্সরা যে ডেট রিভিল করেছে বা যে ডেট জানা যাচ্ছে, ইনসাইডার রিপোর্ট যেটা, সেটা 2026-এর ঈদেই পড়ছে, এবং সেই সময় একটা লম্বা উইকেন্ডও আছে, হলিডেজ। তো একটা ছবি হয়তো পরবর্তী সময়ে পোস্টপোন হবে, আগে আসবে বা পিছিয়ে আসবে, তবে আপাতত এই দুটো ছবি 20শে মার্চ বা ঈদ 2026-কে টার্গেট করছে। রিসেন্ট একটা আপডেট পাওয়া যায় যে সিংঘম আগেইন ছবিটা পোস্টপোন হতে পারে। ভুলভুলাইয়ার যে টিম, তারা যায় রোহিত শেট্টির কাছে এবং তাদের কাছে রিকোয়েস্ট করে যাতে তারা সিংঘম আগেইনকে বা সিংঘম 3-কে তারা যাতে পোস্টপোন করে নেয় বা এগিয়ে নেয়। বাট রোহিত শেট্টি, সে নিজের ছবি দিওয়ালি থেকে সরাবে না, তার ছবি দিওয়ালিতেই সে আনবে, এবং ভুলভুলাইয়ার টিমও তাদের ছবি মুভ করবে না। তো এই ক্ল্যাশটা বড়োভাবে হচ্ছেই। তোমবার আমরা জানি যে সিনেমা হলে আজকে মুক্তি পেয়েছে, রিলিজ হয়েছে, এবং এই ছবিটার যা অ্যাডভান্স বুকিং, ছবিটার যা কালেকশন, সেটা খুবই ভালো সাইন। তবে এই তুম্বারের রিলিজের সাথে একটা আপডেট শোনা যাচ্ছে যে তুম্বার যেভাবে এন্ড হবে, সেখানে নাকি একটা চমক রয়েছে এবং তুম্বার 2 এর হিন্ট রয়েছে। তো দেখার, তুম্বারের সিকোয়েলের যদি কোনো কিছু থাকে, তুম্বারের এন্ডে জাস্ট জমে যাবে। তা তুম্বার 2 এর আপডেট উঠে এসেছে। ভূত বাংলার অ্যানাউন্সমেন্টের পর মোটামুটি সবাই কিন্তু খুব এক্সাইটেড। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, রাজপালা দেব, একটা হিউজ কাস্ট, এরকম একটা ব্যাকড্রপ। তো এই ছবিটার আগেইনস্টে কয়েকটা কথা শোনা যায়। মেহমুদের যে ছবিটা আছে, সেম নেম ফিল্ম, যেটা হচ্ছে ভূত বাংলা, সেই ছবিটার অ্যাডাপ্টেশন এই ছবিটা বানানো হচ্ছে, এমনটা শোনা যায়। তবে প্রিয়দর্শন ক্ল্যারিফাই করে যে না, এটা একটা একদম ফ্রেশ গল্প, সেই ছবির কোনো রকম রিমেক বা ইন্সপিরেশন এটা বানানো হচ্ছে না। তবে এই ছবিটা প্রিয়দর্শন নিজে স্টেটমেন্ট রাখেন যে এই ছবিটা যে হরর কমেডি এখন হচ্ছে, সেই হরর কমেডির মধ্যে একটা রেভলিউশন আনবে এবং একদম চেঞ্জ আনবে এই জনরায়, এবং এই ছবিটার মধ্যে মহাভারতের রেফারেন্স থাকবে, যেটা শুনে আমি খুব খুব খুশি এবং এক্সাইটেড। এবং প্রিয়দর্শন বলে যে লাফরাইটটা অডিয়েন্স এক্সপেক্ট করছে তার থেকেও বড় কিছু পাবে, এটার গ্যারেন্টি সে দিচ্ছে। শাহিদ কাপুর এবং তৃপ্তি ডিমরি, এই দুজন ফাইনাল হয়েছে বিশাল ভারদ্বাজের নেক্সট বড় রিলিজ, যেটা নাদেদওয়ালা প্রডিউস করবে। সেই ছবিটাতে দ্য লাইফ অফ হুসেন উস্তারা এর ওপর বেস করে এই ছবিটা তৈরি হচ্ছে, যেটা আগে প্রথমে ভাবা হয়েছিল কার্তিক আরিয়ানকে। দেখার এই ছবিটার কাজ কবে থেকে শুরু হয় এবং এই ছবিটা আলটিমেটলি হয় কেমন। জ্যোতি দেশপান্ডে, যে একজন প্রডিউসার জিও স্টুডিওসের কর্ণধর, তো তাদের ছবি আসছে নেক্সট বড় ছবি বেবি জন। তো তিনি একটা স্টেটমেন্ট দেন যে সাউথের যারা পরিচালক হয়, কিছু পরিচালক এরকমভাবে হিরোদেরকে পেশ করতে পারে
যেটা সত্যি বড় পর্দায় দেখতে ব্যাপক লাগে, সেটা একটা এক্সপিরিয়েন্স। অডিয়েন্স সেরকমই এক্সপিরিয়েন্স পেতে চলেছে বেবি জনে। তবে অডিয়েন্সের জন্য সারপ্রাইজ হচ্ছে সেখানে তাদের পছন্দের এই টিমের দ্বারা নির্মিত আরও একটা ক্যারেক্টারকে তারা দেখবে, এবং সেটা হয়তো একটা ইউনিভার্সের ইন্ডিকেশন। তা অনেকে এমনটাই মনে করছে হয়তো এই ছবির দ্বারা বরুণ ধওয়ান এবং শাহরুখ খানকে একসাথে দেখতে পেতে পারে, বা এই ছবির দ্বারা বরুণ ধওয়ান বা সালমান খানের সাথে অ্যাটলির পরবর্তী যে ছবি সেই ক্যারেক্টারের একটা হিন্ট থাকতে পারে। তো দেখার কোনটা হয়, তবে যেটাই হয় সেটা অডিয়েন্সের জন্য বিশাল বড় কোনো চমক হবে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।